সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেন আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কীভাবে কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ঘড়িতে এখন প্রায় সকাল 6টা মতন বাজে, সেজন্য কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর অপূর্ব দৃশ্য আপনাদেরকে উপহার দিতে পারছি। তবে আজকে ভোর ভোর ওঠার একটাই কারণ, আজকে আর বাড়িতে স্টে করছি না, আজকে বেরোচ্ছি একটু শিলিগুড়ির উদ্দেশ্যে। তো রেডি হয়ে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে একটা সার্ভিস কার নিয়ে আমরা এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশন। বেলা 12টা মতো বাজে এখন। রাবাংলা থেকে আস্তে আস্তে অনেকটা সময় পেরিয়ে গেল। এরপরে দুপুর 1টা নাগাদ আমাদের ট্রেন আছে গৌহাটি যাওয়ার। প্রত্যেকবার এনজিপি স্টেশন আসি বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরতে, আজকে এই প্রথমবার এসেছি গৌহাটি যাওয়ার জন্য। তো আজকে গৌহাটি যাওয়ার কারণ হলো নীলের একটা কনফারেন্স আছে, তো সেই সুযোগে ও যাচ্ছে কাজে আর আমি যাচ্ছি ওর সঙ্গে ঘুরতে। তো আমরা ওর কাজ হয়ে যাওয়ার পর বেশ 2-1টা দিন ঘুরে তারপরে রাবাংলা ফিরবো। তো এর মধ্যে ট্রেনে উঠে বসতে না বসতেই একটু সেটেল হওয়ার পরেও দুপুরের লাঞ্চটা দিয়ে গেছে। আমরা একটা ভেজ মিল আর একটা নন ভেজ মিল অর্ডার করেছিলাম। খিদেও তো খুব পেয়েছে, এই কখন ভোরবেলা বাড়ির থেকে বেরিয়েছি, মাঝে শুধু একবার চা ব্রেক দেয় গাড়িটায়, সেখানে 1 প্লেট মোমো খেয়েছি। তো এর মধ্যে লাঞ্চটা দিয়ে গেছে। লাঞ্চে দিয়েছে গরম গরম ভাত, তার সঙ্গে 2টো পরোটা, ডাল, পনির, দই আর তার সঙ্গে একটা ওই আলু ফুলকপি দিয়ে ভাজা মতো ছিল, ও আর হ্যাঁ 1 প্যাকেট আচার। তো এটা ছিল ভেজ মিল। আর চিকেন মিলেও একই রকম সব কিছু দিয়েছে, শুধু পনিরের জায়গায় চিকেন দিয়েছে। মোটামুটি খাবার যেরকম টেস্টের হয় সেরকমই ছিল। তবে যা খিদে পেয়েছিল ট্রেনে বসে, এই এখন খিদের চোটে যা দিয়েছে তাই সুন্দর করে খেয়ে নিচ্ছি। আর অনেক দিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, তো সেই সুবাদে আজকে ট্রেনের খাবারটা একটু বেশি সুন্দর লাগছে। সবথেকে ভালো ব্যাপার কী হয়েছে বলুন তো, খাওয়া দাওয়া শেষে এই যে একটা করে আইসক্রিমও দিয়ে গেছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্টের পর এখন বিকেলে টি টাইমে এই সমস্ত খাবার দিয়ে গেছে। যদিও একটুও খিদে পায়নি, তাই আমি এগুলো এখন একটাও হাত দেবো না। আর নীল যেরকমভাবে কাজে ব্যস্ত, সাথে ও খাবে না। তো আমরা দুজনেই শুধু চাটুকুই এখন বিকেলবেলায় খাবো। তো বিকেলে চাটা খাওয়ার পর এখন রাত্রি 8টা মতন বাজে। গুয়াহাটি স্টেশনে আমরা পৌঁছেও গেছি। গুয়াহাটি স্টেশনে পৌঁছেই মনটা একেবারে ভালো হয়ে গেল। পুরো স্টেশনটা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো। সময়ের অভাবে সেই সুন্দর সুন্দর জিনিসগুলো সেরকমভাবে ক্যামেরাবন্দি না করতে পারলেও এই যে 2-1টা করেছি, সেগুলো দেখেই বুঝতে পারবেন কি সুন্দর করে স্ট্রাকচারগুলো বানিয়েছে। কি সুন্দর, তাই না? তো চলুন তাহলে এখান থেকে বেরোনো যাক। বাইরে বেরিয়েও গুয়াহাটি স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এখন তো প্রত্যেকটা স্টেশনের বাইরেই একটা করে ফুড ট্রেন করে দিয়েছে। তো ওখান থেকেই রাত্রের ডিনারটা করে নিয়ে তারপরে আমরা রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে। আর এই দেখুন, এখানেও পেয়েছি আই লাভ গুয়াহাটি। এই আই লাভ ট্রেনটা ভীষণ সুন্দর লাগছে আজকাল, সব জায়গায় আই লাভ সামথিং। তো এর মধ্যে ডিনার কমপ্লিট করে নিয়ে গুয়াহাটি থেকেই একটা গাড়ি নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে শিলং। আসলে নীলের কনফারেন্সটা শিলংই, তো সেই জন্য আমরা শিলং আর গুয়াহাটি দুটোই ঘুরবো। তো 11টার মতো বাজে রাত, এই যে শিলংয়ের মধ্যে পৌঁছেও গেছি। এরপর গাড়িতে বেশ কিছুটা আসার পর কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না, সেজন্য সেই অংশের কোনো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তবে এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে, বাকিটা কাল সকালে আপনাদের সঙ্গে শেয়ার করবো। 9টা মতন বাজে, রেডি হয়ে গেছে কনফারেন্সে যাওয়ার জন্য। আমরাও এখন বেরোচ্ছি, আমি একটু ঘুরে চলে আসবো। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। নীল ওর যেখানে কনফারেন্স আছে সেখানে চলে গেল, আর আমি এখন রাস্তায় একটু ঘুরবো, মানে একটু ব্রেকফাস্ট করব আর আশেপাশে মার্কেটটা একটু ঘুরে তারপরে হোটেলে ফিরে যাব। কেন কি এখনও সমস্ত কিছু সেভাবে খোলেনি। আমাদের হোটেলটা পুলিশ বাজারের একদম সেন্টার পয়েন্টে, শিলংয়ের খুব পপুলার একটা জায়গা আর ভীষণ ব্যস্ততম মার্কেট। তো সেজন্য এই মার্কেটটায় সকাল থেকে দেখছি একটু ভিড়। কিছু খেয়ে নিয়ে তারপরে বরং একটু দুপুর দুপুর করে বেরোবো।
তো এর মধ্যে বেলা একটু গড়িয়েছে, এখন প্রায় দুপুর 1টা মতন বাজে। মিনিট 15 হলো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি হাঁটতে। হাঁটা মানে কাছাকাছি একটা রেস্টুরেন্টের খোঁজ করব, সেখানে লাঞ্চটা কমপ্লিট করব, তারপরে নিজের মতো একটু ঘুরবো। তো এই যে খুঁজে খুঁজে এটাই আমার পছন্দ হয়েছে, আর আমি এখানেই ঢুকেছি খাবার অর্ডার করতে। কালকে সারাটা দিন জার্নির পর সকালেও দেরি করে ব্রেকফাস্ট করার কারণে এখন আর সেরকমভাবে খিদে নেই। তো আমি এখন একা একা এসেছি লাঞ্চ করতে, কারণ নীল তো ওখানেই খাওয়া দাওয়া করবে। আমি অর্ডার করেছি একটা সিজওয়ান টিক্কা পনির রোল। আজকে বৃহস্পতিবার, আমি ভেজ খাই, সেজন্য পনির রোলই অর্ডার করে নিয়েছি। আর আমার একার জন্যে এই এত বড় একটা পনির রোল যথেষ্ট, এর বেশি আর লাঞ্চে আমি কিছু খেতে পারবো না। তো আমার লাঞ্চটা কমপ্লিট করার পরে আমি এখান থেকে যাব হচ্ছে শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ। এটা শিলংয়ের সবথেকে বড় চার্চ। তো গুগল ম্যাপ অন করে এখান থেকে হাঁটলে দেখাচ্ছে 10 মিনিট লাগবে। তো এর মধ্যে আমি কাছাকাছি পৌঁছেও গেছি। এই যে আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন, সেইটাই শিলংয়ের ক্যাথিড্রাল চার্চ। আজ কিন্তু ঘুরতে এসে, বিশেষত এই একা একা যখন আমি দুপুরবেলায় ঘুরতে বেরিয়েছি, একেবারে অন্যরকম ফিল হচ্ছে। কেন কি শিলং আমার বড্ড চেনা। এটা আমার প্রথমবার নয়, এর আগেও আমি আরও একবার শিলং এসেছি। তখন ক্লাস 11-এ পড়ি। মাধ্যমিক দেওয়ার পর বাবা শিলং ঘোরাতে নিয়ে এসেছিল। তো ফ্যামিলি ট্রিপে সেই প্রথমবার শিলং আসা, আর ওটাই আমার প্রথম পাহাড় দেখা। তো বড্ড পছন্দের একটা জায়গা হচ্ছে শিলং। আজকে এতগুলো বছর পর যখন ফ্যামিলির লোকজন ছাড়া একা একা বেরিয়েছি, যদিও নীল এসেছে, তবু এখন তো দুপুরে আমি একাই ঘুরছি। ঠিক মনটা কোন জায়গায় খচখচ করছে বলতে পারবো না। সবার কথা একসঙ্গে ভীষণ মনে পড়ছে। তবে তখনকার শিলং আর এখনকার শিলংয়ের কিন্তু বড্ড আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, আর পুরনো কথা ভেবে মন খারাপ করব না। চলুন দেখাই এর ওপর থেকে কতটা সুন্দর লাগছে এই চার্চটা। চার্চের ওপরের দিকটায় দাঁড়ালে দূরের ভিউটাও ভীষণ সুন্দর দেখা যায়। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভিজিটারদের জন্য চার্চটা খোলা থাকে। আর এটা হচ্ছে প্রেয়ার রুমটা। দুদিন বাদেই তো ক্রিসমাস, চারিদিকটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে এর মধ্যে। আর এই যে ওদিকে নীল দুপুরবেলায় কী লাঞ্চ করেছে সেটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। এটা কনফারেন্সে গেছে নাকি ও ভোজ খেতে গেছিলো বিয়ের, সেটা দেখে আমি ভীষণ কনফিউজড। তো যাই হোক, এর মধ্যে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে পড়েছে, আর আমরা আবার ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর পুরো শিলং শহরটা এরকম সুন্দর করে ক্রিসমাস উপলক্ষে লাইটিং দিয়ে সাজিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে। লাভ শিলং। প্রত্যেকটা ডেকোরেশন ভীষণ সুন্দর করেছে। আর যত আমি এই রাস্তাটাকে দেখছি, তত আমার কলকাতার পার্ক স্ট্রিটের কথা মনে পড়ছে। তবে আর কিছু মনে না করে সোজা খুঁজে খুঁজে চলে এসেছি এখানে স্ট্রিট ফুড যেখানে আছে সেই জায়গাটায়। তো এই জায়গাটা যেখানে আমরা স্ট্রিট ফুড খুঁজছি, শিলংয়ের পুলিশ বাজার, ভীষণ পপুলার একটা জায়গা। আর এখানে স্ট্রিট ফুডও ভীষণ ফেমাস। প্রচুর প্রচুর খাবার দোকান পর আপনি দেখতে পাবেন। আর মেনলি এখানে মোমো, চাউমিন, ফুচকা, বিভিন্ন রকমের লোকাল খাবার যেরকম জাডো, বিভিন্ন রকমের বারবিকিউ, স্পেশালি বিভিন্ন রকমের পর্ক আইটেম, প্রচুর প্রচুর খাবার। তাছাড়া তো ফুচকা, চায়ের দোকান, এগুলো তো আছেই। তো আজকে সন্ধ্যের খাবারটা আমি শুরু করেছিলাম বেকড কর্ন দিয়ে। আর যেখানে খাচ্ছিলাম তার ঠিক পাশেই এই দোকানটা, খাসি এম্পোরিয়াম। খুব পপুলার একটা দোকান। আর এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো কর্ন খাওয়ার পর নেক্সট আইটেম এখান থেকে নীল একটা চিকেন লেগ পিস নিয়েছিল। আমি ভেজ, সেজন্য আমি আর নিইনি। আমি এই যে এখান থেকে নিয়েছি হচ্ছে ভেজ মোমো। মোমোটা ভীষণই সুন্দর খেতে। আর সবথেকে যেটা ভালো ছিল মোমোর চাটনিটা, সেটা যে কি অসাধারণ ঝাল, যে খাবে সেই বুঝতে পারবে। তবে হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এই প্রত্যেকটা দোকানে এত সুন্দর করে বয়েলড এগ রাখা আছে, এত স্পাইসি, দেখে খেতে ভীষণ ইচ্ছা করছিল। আজকে আর সেটা হবে না, সেটা কালকে একবার ট্রাই করব ভাবছি। তো চলুন, খাওয়া দাওয়া শেষ মোটামুটি, এখন সন্ধেবেলাকার মতন। তো এখন যাব হচ্ছে ভেতরে মার্কেটটায় কী পাওয়া যাচ্ছে সেটা দেখতে। সকালে যখন আমি আসি তখন সবে সবে দোকানগুলো সাজাচ্ছিল। আর এখন দেখুন কি অবস্থা। একে তো ট্যুরিস্টের ভিড়, তারপরে লোকাল মানুষ, তারপরে দুদিন পরে ক্রিসমাস। কি সুন্দর সাজিয়ে সব কিছু মিলিয়ে ভীষণ জমজমাট একটা ব্যাপার।
তবে হ্যাঁ, এখানে মার্কেট করতে আসার জন্য যে লেভেলের ভিড়টা আমি দেখছি, তো মোটামুটি খাওয়া দাওয়া করে হাই এনার্জি নিয়ে আপনাকে চলে আসতে হবে। তারপরে আপনার যত মন চায় যতক্ষণ ধরে ইচ্ছা শপিং করুন। এত জিনিস, এত রকমের ভ্যারাইটিস আপনি শপিং করে শেষ করতে পারবেন বলে আমার অন্তত মনে হয় না। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। শিলং তো একটু ঠান্ডার জায়গা, তাই বুঝতেই পারছেন সোয়েটারের কালেকশন তো এখানে প্রচুর হবে। তো এই যে রাস্তার দুধারে এরকম প্রচুর প্রচুর সোয়েটার বিক্রি করছে। ফুটপাতে যেরকম দোকান বসেছে গুছিয়ে, সেরকম দুই পাশে পার্মানেন্ট দোকানও কিন্তু প্রচুরও। তাছাড়াও এখানে বেশ দু একটা শপিং মল আছে। আর এই যে গিফট আইটেমের জন্য প্রচুর ছোট ছোট এরকম দোকান। আর এই দোকানে যে কি আছে আর কি নাই সেটা আমি বলতে পারবো না। গিফটের দোকানের পাশাপাশি এরকম লোকাল ছোট ছোট ফল, লঙ্কা, বিভিন্ন রকমের জিনিস নিয়ে দোকান বসেছে। তার পাশে জুয়েলারির দোকানও আছে। প্রত্যেকটা দোকানই ভীষণ সুন্দর আর বিভিন্ন জিনিস দিয়ে সাজানো। আর রাস্তাতে ভিড়টা তো দেখে বুঝতেই পারছেন এই মার্কেটের পপুলারিটি ঠিক কতটা। তাই নিজেদের মতো যতটা পারা যায় একটু বার্গেনিং করে জিনিসপত্র নিলে এর থেকে ভালো শপিং মার্কেট কিন্তু আর হয় না। আমি তো যাই দেখছি তাই মনে হচ্ছে নিয়ে নিই, তবে বেশি কিছু তো নিয়ে গিয়ে ক্যারি করতে পারবো না। তো এখানে মোটামুটি আমাদের শপিং শেষ। আমরা একটু এবার অন্য দিকটায় যাব। এখানে অসংখ্য দোকান আছে, অসংখ্য জিনিস আছে। তাই যদি কেউ এরপর শিলং আসেন, আমি সাজেস্ট করব একটু হাতে সময় নিয়ে বেশ কতগুলো দোকান ঘুরে দেখার পরে তারপরেই শপিং করুন। তবে হ্যাঁ, বেশি ইচ্ছে থাকলেও আমাকে এবার এখানেই একটু থামতে হবে। কেন কি, মেঘালয় থেকে যদি সব জিনিস কিনে নিই তাহলে আসাম গিয়ে আমি ওখানকার জিনিস কী করে কিনবো। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নীল আমাকে থামিয়েছে। তবে যেগুলো একেবারেই না নিলে নয়, বাড়ির কয়েকজনের জন্য বেশ টুকিটাকি কয়েকটা জিনিস নেব। তো এই যে মোটামুটি বাজার হয়েছে। নীল এক প্যাকেট সবে মাত্র হয়েছে আমাদের। আসলে কি বলুন তো, এখানে এত জিনিস কোনটা নেবেন আর কোনটা নেবেন না নিজেকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। আর এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো এত সুন্দর, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। তবে সব থেকে পছন্দ হয়েছে এই পুতুল দুটো। এই দুটো কিন্তু এখানকার লোকাল ড্রেস। আর তার নিচে সুন্দর করে লেখা আছে শিলং। আর এগুলো হচ্ছে এখানকার লোকাল টকরি। সেগুলোরই ছোট ছোট এরকম মিনিয়েচার ভার্সন বিক্রি করছে। প্রচুর প্রচুর বেতের জিনিস, চাবি, রিং, বিভিন্ন শোপিস। আর আমি তো আপনাদেরকে বললামই প্রচুর প্রচুর শীতের পোশাক বিক্রি হচ্ছে। তো আমি এখন এসেছি একটা দোকানে যেখানে প্রচুর প্রচুর স্টোল আর চাদর বিক্রি হচ্ছে। এখানে এরকম দোকান প্রচুর আছে। তো সেরকমই একটা দোকানে এসেছি। এখানে বিভিন্ন রকমের কালারের, বিভিন্ন কোয়ালিটির ভীষণ সুন্দর সুন্দর চাদর আর স্টোল বিক্রি হচ্ছে। তার মধ্যে থেকেই বেশ কয়েকজনের জন্য নিয়ে যাব বাড়ি। তবে একটাই মুশকিল, এত এত কালেকশন আমি বুঝতে পারছি না কোনটা কার জন্য নেব। প্রত্যেকটাই ভীষণ পছন্দ হয়ে যাচ্ছে। তবে আর এখানে দাঁড়াবো না। এখন প্রায় রাত্রি 1:30 মতন বাজে। আস্তে আস্তে করে সব দোকান বন্ধ হতে আরম্ভ করেছে, কারণ রাত্রি 9টার মধ্যে এই পুলিশ বাজারের মার্কেট কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। তো এখন ডিনার টাইম, চলে এসেছি হোটেলেরই রেস্টুরেন্টে খেতে। আর সুন্দর করে ক্রিসমাস ট্রিটা দেখে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেল। তো অর্ডার করেছি ভেজ হাক্কা নুডলস আর আমেরিকান চপসি, দুটোই ভেজ। তো এই দুরকম চাউমিন দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করে ঝটপট এবার শুতে যাওয়ার পালা। সারা সকাল সেরকমভাবে ঠান্ডাটা বুঝতে না পারলেও সন্ধে হতে না হতে শিলংয়ে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তাই গরম গরম চাউমিনের থেকে আর মন ওঠাতে পারলাম না, তাই এগুলোই অর্ডার করে দিয়েছি। তো চলুন এবার খাওয়া দাওয়াটা শেষ করি। আজকের ভিডিওটাও বরং এখানেই শেষ করছি। কালকে সকালবেলায় আমাদের চেরাপুঞ্জি যাওয়ার প্ল্যান। তো কালকের ভিডিওটা ওখান থেকে আবার কন্টিনিউ করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি। পরে আবার কোনো একটা ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।